কিন্তু মবের তো পরিচয় নাই, কে মব এটা আমরা বুঝতে পারি না। একজন মব সে ধরা পড়ে, আরেকজন মবকে ছাড়াইতে একজন চলে যায়, গিয়ে বলো ও চেতনা। এই চেতনাই তো বিক্রি করেছিল আওয়ামী লীগ, এই চেতনা দিয়েই তো তারা মবক্রেসি করেছিল। ফলে এই চেতনা উদ্বুদ্ধ হয়ে আপনি আইন না মেনে আপনার ইচ্ছা মতো কাউকে গ্রেপ্তার করতে বলবেন, আপনার ইচ্ছা মতো কাউকে গিয়ে ধরবেন, আপনার ইচ্ছা মতো কাউকে ঘেরাও করবেন। তো চেতনা দিয়ে তো ঘেরাও করা যাবে না, যুক্তি দিয়ে ঘেরাও করতে হবে। চেতনার বিপরীতে যে যুক্তি, এটাই তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আইনের শাসন। আইন হচ্ছে যুক্তি আর চেতনা হচ্ছে ফ্যাসিবাদ। আপনি চেতনা দিয়ে পারবেন না এটা করতে, লজিক্যালি যাইতে হবে। এবার আসেন দেখেন, এই যে এই ফরিদপুরের এই যে গোপালগঞ্জের এই ঘটনাটা, মুজিববাদ জিনিসটা এটা শেখ মুনির তৈরি করা একটা জিনিস। এটা সে করেছিল হচ্ছে তখন সিরাজুল আলম খানদের যে প্রবল উত্থান, জাসদের যে প্রবল উত্থান, সেই উত্থানের একটা আইডিয়ালিজম ছিল পিছনে। তারা সমাজতন্ত্র নামক একটা শব্দকে ব্যবহার করত। এইটাকে তারা ঠেকাবে কিভাবে? কারণ আওয়ামী লীগ তখন তো সমাজতান্ত্রিক না এবং সমাজতন্ত্রের পক্ষেও না। তারা একটা অদ্ভুত পলিসি উৎপাদন করেছিল, এটা সম্পূর্ণভাবে শেখ মুনির মস্তিষ্কজাত একটি ঘটনা এবং উনি এইটাকে চালু করে দিয়েছিলেন। এই মুজিববাদ কি, এটা আওয়ামী লীগাররা ব্যাখ্যা করতে পারে না। মুজিববাদ বলে আসলে কোনো কিছু নাই, এটা একটা শব্দ, এটা একটা পলিটিক্যাল জার্গন। এটা দিয়ে মানুষকে নানান ধরনের কথাবার্তা বলা যায়। মাঝখানে একটা জিয়াবাদ শব্দটাও না, কিসের বাদ? সকল বাদের পিছনে আপনি দেখবেন যে বাদ শব্দটা আলাদাভাবে বললে লোকে ভাবে যে ইউ আর আউট, আপনি বাদ। কিন্তু কারণ নামের পিছনে বসায় দিলে এটা তন্ত্র হয়ে যায়। এই যে তন্ত্র, এই তন্ত্র স্থাপনের জন্য একটা কোনো বেসলেস আইডিয়ালেস একটা শব্দ দিয়ে এই কাজটা করা হয়েছিল এবং এই কাজটা করে আওয়ামী লীগ তার নিজের ক্ষতি করেছে, কোনো লাভ করতে পারে না। এটা দিয়ে তারা নিজেদেরকে বরং ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু সমস্যাটা কোথায় দেখেন, আমরা দেখলাম যে সব জেলাতে তারা ঢুকছেন, তারা স্ট্যাটাস দিচ্ছেন, চমৎকার স্ট্যাটাস, আমরা আসছি, এটা চমৎকার এটা। কিন্তু গোপালগঞ্জে ঢুকার আগে তারা বললেন মার্চ টু গোপালগঞ্জ। ওনারা আর কোথাও যাইতে এটাকে মার্চ বলছেন? রিফাত জি বলেন নাই, কিন্তু ওইখানে ঢুকার সময় এটা মার্চ টু। আপনি যাচ্ছেন তো কাউকে উৎখাত করার জন্য না, আপনি যাচ্ছেন জনগণের সঙ্গে সেইখানে মোলাকাত করার জন্য। আপনি যাচ্ছেন আপনার আদর্শ, আপনার লক্ষ্য, আপনার চিন্তা, রিফাত যেটা বলেছেন বয়ান, সেই বয়ান মানুষের কাছে দেওয়ার জন্য। এবং ওইখানে যে আওয়ামী লীগের একটা বিরাট ভোটার আছে এটা লোকে জানে। এখন আপনি যাবেন কেন? আপনি সেখানে অবশ্যই যাবেন, 100 বার যাবেন। বাংলাদেশের কোনো জায়গাতে কোনো নাগরিককে কেউ যাওয়ার বাধা দিতে পারে না, তার উপরে আক্রমণ করতে পারে না, এবং তার কোনো মতামত যদি সে প্রচার করতে চায়, সে যদি ন্যায্যভাবে কোনো জনসভা করতে চায় আইনের অনুমতি নিয়ে, সে সেটা করতে পারে। এইখানে বাধা দেওয়ার অধিকার কারো নাই। হ্যাঁ, কিন্তু আপনি যদি ঢোকার সময় এমনভাবে যান, বলা হচ্ছিল পুরো ফেসবুকে আমি একাধিকবার দেখেছি যে সেখানে বলা হচ্ছিল যে মুর্দাবাদ করতে যাচ্ছে। এটাই ষড়যন্ত্র, এটা রিফাত বলেছেন যে এটা নাকি তারা করেন নাই, এইটা ষড়যন্ত্র হচ্ছে। তাইলে এইটার বিষয়ে কি আগেই সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল না যে কারাই ষড়যন্ত্র করছে, কারা লোকজনকে ক্ষিপ্ত করছে, কিংবা কারা একটা সংঘাতের পরিবেশ তৈরি করছে? সেই প্রশ্নটাই তো আমি রিফাতের এখন এইটা কি আগে যাওয়ার আগে করবে নাকি যাওয়ার পরে, ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে বড় বড় গাড়ি নিয়ে গিয়ে সেইখানে সেটা করবে? এটা তো আগেই করা উচিত ছিল এবং আগেই তো এই গোয়েন্দা তথ্য আসা উচিত ছিল, আগেই জানা উচিত ছিল কারা ফেসবুকে হিংসা ছড়াচ্ছে, কারা ক্ষতিগ্রস্ত করছে। এটা তো আগেই করা উচিত ছিল। কোনো জায়গাতে, সব জায়গাতে একই পরিমাণ নিরাপদ না বাংলাদেশে। এই জন্য কি বলা হচ্ছে যে আসলে পরিকল্পিতভাবেই এই ঘটনাটি হয়েছে? হ্যাঁ, এই যে ডিপ স্টেট, এবার আসেন, আমেরিকাতে ডিপ স্টেট নাই? এডওয়ার্ড স্নোডেন আর জুলিয়ান অ্যাসাঞ্জ এরা কি খারাপ লোক? এরা তাহলে পালিয়ে বেড়ায় কেন? কারণ তারা রাষ্ট্রের তথ্য ফাঁস করে দিয়েছেন। হুইসেল ব্লোয়াররা চেলসি ম্যানিং খারাপ লোক? আমেরিকাতে নিবর্তনমূলক সরকার নাই? অ্যাল গোরের নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রশ্ন নাই? জেব বুশ যে ভোট গুনে নাই, ওখানে যে ভোট গোনা হয় নাই সেটা নাই? আমেরিকা তো কোনো উদাহরণ না। আমেরিকা থেকে স্বৈরতন্ত্রের পদধ্বনি তারা শোনে না? ট্রাম্পের আচরণ কি এখন, ট্রাম্পের যে আচরণ সেটা কি আমেরিকার জন এফ কেনেডির আচরণের মতো? সেইটা কি জিমি কার্টারের আচরণের মতো? সেটা কি বারাক ওবামার আচরণের মতো? ট্রাম্প আর বারাক ওবামাকে তুলনা করলে দুইটা লোককে একই রকম আমেরিকার প্রেসিডেন্ট? সো ইলেকশন থাকলে ভালো এবং মন্দ দুইটাই নির্বাচিত হয়ে যেতে পারে। কোনো একজন হুজুগে লোক অথবা কোনো একজন গণতান্ত্রিক লোক হতে পারে, কোনো একজন সাদা লোক এবং কোনো একজন কালো লোক হয়ে যেতে পারে। আমেরিকা তো নারী স্বাধীনতার বিরাট প্রবক্তা, আমাদেরকেও নারী স্বাধীনতা শিখায়। আমেরিকাতে কোনো নারী তো আজ পর্যন্ত প্রেসিডেন্ট হইতে পারে নাই। তো তাহলে কোথায় নারী অধিকার? আমেরিকাতে 60 সালে রোজা পার্ককে বাসের পিছনে গিয়ে বসতে হয় নাই? আমেরিকাতে মোহাম্মদ আলীকে তার
বর্ণবাদের বিপরীতে তার মেডেল, অলিম্পিক মেডেল জাতির জন্য জিতেছে, সেটা নদীতে ছুড়ে ফেলতে হয় নাই? আমেরিকাতে মোহাম্মদ আলীকে নিবর্তনমূলক আইনে ভিয়েতনামে যুদ্ধ করতে না যাওয়ার জন্য তাকে কারাদণ্ড ফেস করতে হয় নাই? আমেরিকারই তো পরের প্রেসিডেন্ট রোনাল্ড রিগান, যিনি মোহাম্মদ আলীকে কারাগারে শুধু দেন নাই, তার ওয়ার্ল্ড টাইটেল কেড়ে নেওয়া হয় নাই? আচ্ছা, এইবার আসেন, আমেরিকাতে ভোট গোনা নিয়ে এর আপত্তি হয় নাই? ব্যালট এসেছে ইয়েতে, আপনার ব্যালট এসেছে পোস্টে, সেই পোস্টাল ব্যালট গোনা হচ্ছে না, এই কথা ট্রাম্প বলে নাই গত নির্বাচনের সময়? আমেরিকাতে ঢুকে যায় নাই ক্যাপিটলের মধ্যে লোকজন এবং সেখানে বিরাট যন্ত্রণা তৈরি করে নাই? গণতন্ত্রকে সবসময় পাহারা দিতে হয়। কেউ গণতন্ত্রকে বিপন্ন করে মানে এই না যে নির্বাচনী ব্যবস্থাটা বিতর্কিত হয়ে গিয়েছে। গণতন্ত্র কেউ যদি জোর করে দখল করে, চেপে বসে, এটা সেই ব্যক্তি এবং সেই দলের প্রবলেম, সেইটা কিন্তু কোনো একটা গোটা জাতির প্রবলেম না। আজকে যারা ক্ষমতায় আছেন তাদের জনগণের সাপোর্ট আছে, তারা বলেছেন। তারা তাহলে কেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছেন না? তারা কেন মানুষকে সেই জায়গাতে নিয়ে যেতে পারছে না যেখানে মানুষ নিরাপদে ভোট দেবে? কেন গতকালের চাইতে আগামীকাল সবসময় বিপদ সংকুল হয়ে উঠছে? কেন কেন গোপালগঞ্জে ঢুকলে পরে এনসিপিকে এইরকম অবস্থা ফেস করতে হবে? এই নিরাপত্তা যে তারা দিতে পারেন নাই এনসিপিকে, এইটাই তো সমস্যা। এই নিরাপত্তা অন্য জায়গায় দিতে পারলে গোপালগঞ্জে দিতে পারেন নাই কেন? নাকি তারা এইটা হতে দিয়ে চেষ্টা করছেন এটা বোঝানোর জন্য যে দেশে নির্বাচনের পরিবেশ নাই, গোপালগঞ্জ বাদ দিয়ে সব জায়গাতে নির্বাচন করেন, গোপালগঞ্জের ওই কয়টা সিট দিয়ে তো বাংলাদেশের নির্বাচনটি হবে না। জি, আমরা একেবারে শেষ, যদি এইরকমই হয় গোপালগঞ্জ বিপজ্জনক এলাকা, গোপালগঞ্জকে বাদ দিয়ে সব জায়গায় নির্বাচন করেন, এটা হচ্ছে, দেখেন, এই আমি যে কথাটা বলেছি এটা অযৌক্তিক, এটা সম্ভব না, কিন্তু এইরকম অযৌক্তিক কাজকর্মই হচ্ছে। আবেগ দিয়ে রাজনীতি করার দিন এখন শেষ হয়ে গিয়েছে। পৃথিবী এখন আবেগে চলে না, পৃথিবী এখন যুক্তিতে চলে, পৃথিবী এখন স্ট্যাটিস্টিক্সে চলে, পৃথিবী এখন হিসাবে চলে। আমেরিকাতে নির্বাচন ম্যানিপুলেট হয়, এটা তো ক্যামব্রিজ অ্যানালাইটিকা স্ক্যান্ডাল হয় নাই? ফেসবুকের ডেটা দিয়ে মানুষকে প্রভাবিত করা হয় নাই? মানুষকে তো প্রভাবিত করা হয়, ইনফ্লুয়েসড হয়। কোনো নির্বাচনী ইনফ্লুয়েন্সের বাইরে থাকে না। আজকে আধুনিক জগতে এসে আমরা যদি নতুন ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরগুলোকে চিহ্নিত করতে না পারি, এইটা তো আমাদের নিজেদের প্রবলেম। আজকে এই টেকনোলজির যুগে ইনফ্লুয়েন্স কিন্তু এখন শুধুমাত্র টাকাতে নাই, এখন ইনফ্লুয়েন্স কিন্তু শুধুমাত্র একজনের বক্তৃতায় নাই, এখন কিন্তু ইনফ্লুয়েন্স মানুষ নানানভাবে হয়। এখন টেকনোলজি মানুষকে ইনফ্লুয়েন্স করে, এখন আইটি মানুষকে ইনফ্লুয়েন্স করে। পুরা বাংলাদেশ ছেয়ে যায় নাই এআই ভিত্তিক অদ্ভুত সব কুৎসিত সব বিজ্ঞাপনে, যেখানে গু খেতে বলা হচ্ছে মানুষকে। কই, এই সরকার এটাও পারে না? এই এআই ভিত্তিক বিজ্ঞাপনগুলোকে বন্ধ করতে পারে না? এরকম কুৎসিত কথাবার্তা বন্ধ করতে পারে না? মানুষের ফেক তৈরি করে সেই ফেক দিয়ে সংক্ষিপ্ততম কাপড় পরা নারী উঠে এসে একটা ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক দলকে ব্যঙ্গ করছে, এটাকে বন্ধ করতে পারে না? ইউ হ্যাভ টু বি নিউট্রাল অ্যাবাউট দিস। আমার নিজের যেটা ভালো লাগে না সেটা আমার শত্রুর জন্য আমার ভালো না রাখতে হবে। আমার নিজের যেটা খারাপ লাগে ওইটা আমার শত্রুর জন্য খারাপ, ওই জায়গাতে আমাদের পৌঁছাইতে হবে। দ্যাট ইজ লেভেল প্লেইং ফিল্ড।